আমরা আছি বর্তমানে ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার। ওরে বাবা রে, দেখেন কীভাবে দৌড়ে এবার নিয়ে আসে। হু 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 হু, পিছনের পানি, সামনে পানি, দৌড় দৌড়, পানি আর পানি। আমার পিছনে পানি, সামনে পানি, পানি আর পানি। জি স্যার, কিছু বলবেন নাকি স্যার? কি বলবো মানে আপনার এই পয়েন্টে আছে আপনার মানে আপনি তো মানে পয়েন্ট বলবো আর বলছিলেন কি। আর কি বলে এই নানি বিচু আসলেন মানে পার্থক্যটা এখানে কেমন? পার্থক্যটা হলো যে আমরা যদি এখানে না আসতাম তাহলে এখানকার মজাটাই বুঝতাম না। কক্সবাজার ভ্রমণটাই বৃথা। এইখানকার যে বাতাস, যে ঢেউ, যে আনন্দটাই মুহূর্তে লাগছে, অন্য সময় হলে এরকম লাগতো না। কক্সবাজারে এরকম লাগে না, মানে সম্পূর্ণটাই ভিন্ন মাত্রা। চতুর্দিকটা শুধু পানি আর পানি, মাঝখানে একটা দিকে যে আমাদের এই যে ওই দিকটা পানি, ওই দিক দিয়ে পানি, এই যে চতুর্দিক দিয়ে দেখেন, আর ঢেউ, কন্টিনিউ ঢেউ বাতাস আছেই, সব সময় আছে চলমান। আমাদের সাথে আসলেই স্যার শুধু যারা ভালো আসে লাগে। নাই মানে তাদের সম্পর্কে আপনার ওনারা অত্যন্ত মন্তব্য মিস কি করছে, বলেন? মিস করছে তারা না, স্যার? প্রচুর মিস করছে। তাদের মিসের অভাব নাই। ঘটনা হচ্ছে যে এখানে আসার সময় আমরা পুরা সাগরের পাড় দিয়ে, রাস্তা দিয়ে আমরা চলে আসছি, আর সেগুলো প্রত্যেকটা সৌন্দর্য আমরা দেখে আসছি। আর এখানে এসে আমরা যেভাবে ঢের দেখতে পাচ্ছি, যাতে ওনারা এটাকে অনেক মিস করছে। পরে এইখানে আসার জন্য তাদেরকে আবার আসতে হবে, মানে এটা নিয়ত করতে হবে যে পরবর্তীতে আমরা শুধু যাক, আমরা যে যাব। লাইভের মাধ্যমে আসছি হয়তোবা তারা যে লাইভটা দেখে তারা হয়তো বিষয়টা কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারবে। আর একটা স্যার কথা, যারা আসেই নাই কক্সবাজার স্যার তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি স্যার? তাদের সম্পর্কে আর কি বলবো, তারা বুড়ো হয়ে যেতে চাচ্ছে। বুড়ো মানুষরা শেষ বয়সে যেমন নড়াচড়া করতে চাচ্ছে না, ওইরকম অবস্থায় তারা জীবনযাপন করতেছে। সুযোগ পেয়েও তারা আসলো না তাদের। আর যাই হোক, তাদের জন্য দোয়া থাকলো যে পরবর্তীতে যেন তারা এই ভ্রমণে আসতে পারে। সম্ভবত রিয়ন মনে হয় লাইভে যুক্ত হইছ, তোমার কোনো কমেন্টস থাকলে তুমি কইরো। আসলে আমারও কিছু আমরা এখন বক্তব্য আছে ইনানি স্যার, আমি একটু আমার বক্তব্যটা নেন আপনি স্যার। আচ্ছা, আমাদের স্যার তার মনের অনুভূতিটা এখন প্রকাশ করবে এই মুহূর্তে। আচ্ছা স্যার বলেন। দেখ, আমরা কেমন উদয়পুর বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত যে শিক্ষা সফরে আসছি, আমরা প্রায় 3 দিনের একটা ট্যুরে ছিলাম। এই ট্যুরটা আমার কাছে বিশেষ করে প্রথম আমি আসছি, এটা আমার জন্য খুবই একটা আনন্দের ব্যাপার ছিল। তারপরে আমরা এই কয়েকদিন শুধু কক্সবাজারের লাবণী পয়েন্ট, এই পয়েন্টে অবস্থান করেছি, বয়স্করে গিয়েছিলাম। বাট এখানে সুগন্ধা পয়েন্ট ছিল। সুগন্ধা পয়েন্ট ছিল। বাট শেষ দিন, শেষ মুহূর্তে আমরা কয়েকজন শিক্ষক এই ইনানি যে পয়েন্টটাতে আসছি, এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে আমারটা এতটা আনন্দ ফিল করতে পারি। এই মুহূর্তে কামরুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। কামরুল ইসলামকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সমুদ্রের মুহুর্মুহুর যে গর্জন, সেটা আসলে আমাকে খুবই আনন্দিত করে তুলতেছে। আর এখানে না আসলে ওই সমুদ্রে আসার যে একটা ফিলিংস হয়তো সেটা আমি পেতাম না। তার মানে দুই বন্ধুর সাথে কথাবার্তা না হলে যেমন আন্তরিকতা পারে না, জি, জি, জি। সেরকম একটা অবস্থা। এখানে আসে মানে আমার ভ্রমণটা পূর্ণতা পেল, এক কথায় যদি বলি। যদিও আমার আসতে একটু মন চাচ্ছিল না যে শেষ মুহূর্তে অযথা এখানে ঘোরাঘুরি করবো, কারণ এটা মূল পয়েন্ট থেকে অনেক দূরে অবস্থিত। আমাদের আবার যাত্রার সময় হলো যে আরেকটা সময় গাড়িতে চলতে হবে। এই মুহূর্তে একটা স্বল্প বেশি সময়ের জন্য এসে যদিও স্বল্প সময়, কিন্তু আনন্দটা মনে হয় দীর্ঘ সময়। আমার কাছে এটা মানে আমার মনের লালিত হিসেবে থাকবে। মানে যারা কক্সবাজার আসবে, যারা ইন ফিউচারে যারা আসবে, তারা কখনোই জানি এই ইনানি পয়েন্টটা যদি মিস না করে, সেটা তাদের প্রতি উদাত্ত আহ্বান রয়ে গেল। যদি তারা ভ্রমণের পূর্ণতা পেতে চায়, তাহলে অবশ্যই তারা জানি এই কক্সবাজারের এই ইনানি বিচ পয়েন্টে যেন অবশ্যই আসে, কারণ এখানে বাতাসের যে তীব্রতা, ঢেউয়ের যে মানে গর্জন, সেটা আসলে অন্য কোনো পয়েন্ট কক্সবাজার থেকে এখানে কতটুকু ডিফারেন্স বুঝতে পারছেন? ঢেউয়ের যে শব্দটা, আমি যদি শব্দের বিজ্ঞানের টিচার হিসেবে যদি বলি, শব্দের তীব্রতা ওখান থেকেও অনেকটা, আমি যদি বলি 50% হলেও প্রায় 50 থেকে 70% বেশি। মানে সমুদ্রের যে গর্জন, সমুদ্র যে ডাকে, সমুদ্রের যে একটা গর্জন হুঙ্কার, সেটা আসলে এই ইনানি বিচ পয়েন্ট
এসে একমাত্র ফিলিংসটা আমার আসলো, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা আপনি প্রকাশ করেছেন আপনার মন্তব্যের মাধ্যমে। যাক, সর্বশেষ বলবো যে আমি এখানে এসে আমার মনের যে একটা পূর্ণতা, সেই এখানে কিন্তু স্যারের যে হচ্ছে যে এখানে সমুদ্রের উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাশুটের মাধ্যমে মানুষ কিন্তু উপরে ঘুরে বেড়াচ্ছে। সেটা এই মুহূর্তে একজন ছিল, যদিও নেমে পড়েছে, প্যারাশুটটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু এই দৃশ্যটা কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু নাই। এখানে একটা ভিন্নতা রয়ে গেছে। লাইক সবাইকে আমরা লাইভটা এমনি শেষ করে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার যারা যুক্ত হয়েছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইভেন আমার গন্তব্যটা আমরা এখন শুরু করে ফেলবো, অর্থাৎ আমাদের এখানে সময়ও শেষ আমাদের আড়াইটার মধ্যে আমাদের গাড়িতে পৌঁছাইতে হবে। ধন্যবাদ সকল।